রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি ডাইনিং টেবিল সাজানোর কয়েক রকমের আইডিয়া। প্রায় 12টা আইডিয়া নিয়ে এসেছি। সবাই ধৈর্য ধারণ করে দেখবেন, ইনশাআল্লাহ হয়তো কোনো একটা আইডিয়া আপনার কাজে লেগে যেতে পারে। তো তার আগে আমি বলবো, আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন। তো চলুন আমরা দেখে নিই আমি কিভাবে সাজিয়েছি আমার ডাইনিং টেবিলটাকে। এটা হলো মানে অনেকজন মেহমান আসবে এরকম টাইপের সাজানো। তো আমি কিভাবে সাজিয়েছি একটু খেয়াল করে দেখবেন। আমি একটা জগ দিয়েছি এবং মাঝখানে একটা ট্রে দিয়ে ট্রের ভিতরে কিছু জিনিস অ্যাড করেছি। টিস্যু, স্টেনের টিস্যু দিয়েছি, তারপরে ছোট বেবি অরেঞ্জ, এগুলো হলো আর্টিফিশিয়াল, সেটা দিয়েছি। একটা লবণদানি দিয়েছি, একটা সস স্ট্যান্ড দিয়েছি, আর হলো একটা টিপট, আর ফুলদানি দিয়ে আমি কয়েকটা সাদা ফুল দিয়েছি, আর প্লেটের পাশে আমি স্পুন দিয়েছি এবং গ্লাস দিয়েছি। যেভাবে সাজিয়েছি এইভাবে যদি আমরা সাজাই, মেহমান আসলে তখন দেখতে খুবই ভালো লাগে। মেহমান খুবই হয়, আনন্দ পায়। তো এটা হলো খাবারের যে সাজানো, সেটা দেখতে ভালো লাগে, আসলে নিজের কাছেও ভালো লাগে, মেহমানদের কাছেও ভালো লাগে এইভাবে সাজালে। আর আমি দিয়েছি কাচের যে ফলগুলো পাওয়া যায়, এগুলো কয়েকটা, আমার আসলে অনেকগুলো ছিল। একটা বড় কাচের বাটিও ছিল, এটা ভেঙে গেছে। তো এখন আমরা আরেকটা ধাপে চলে এসেছি। এটা হচ্ছে আমি ম্যাটগুলো, যেহেতু আমার চেয়ারগুলো কালো এবং খয়েরির সমন্বয়, তো সেই হিসাবে আমি ম্যাটগুলো ওইভাবে কিনেছি। রানারটা আমি হলুদ এবং খয়েরি, হলুদ উপরে দিয়েছি, আর ম্যাটগুলোকেও আমি খয়েরিটা উপরে দিয়েছি। এভাবে সাজিয়েছি, দেখতে ভালো লাগবে এই জন্য। তো আমি এখন স্পুনগুলোকে স্ট্যান্ডে দিয়েছি, তারপরে একটা ট্রেতে কিছু টিপট, তারপরে টিস্যু স্ট্যান্ড, আর হলো ফ্লাওয়ার দিয়েছি একটা মগ, শোপিস মগে। আর এটা হলো ছোট একটা ট্রেতে আমাদের খাবারের গ্লাসগুলো। আর সবসময় তো আমরা টেবিলে আচার রাখার চেষ্টা করি, তো সেটাই দিয়ে এভাবে সাজিয়েছি, দেখতে ভালো লাগে এই জন্য। তারপরে আমি এখন আবার আরেকটা ধাপে এসেছি। এটা হলো সিম্পল, কিন্তু আমি সবুজের সমন্বয় রাখার চেষ্টা করেছি এই সাজে। আমি যে মাঝখানের রানারটা, সেটা আমি যে আমাদের চাউল আসে ব্যাগে করে, সুতার বা বস্তা বলি, পাটের ব্যাগগুলোতে আসে, সেটাকে আমি লেস লাগিয়ে রানার বানিয়েছি। তো এখন আমি যেহেতু সবুজের সমন্বয় করব, সেই জন্য আমি এই গোল্ডেনটাকে ইউজ করেছি। তো আমি এখানে প্লেটের ফুলগুলো যেহেতু সবুজ, সেজন্য আমি শরবতের গ্লাসে সবুজের ফ্লাওয়ার আছে, প্রিন্ট করা আছে, সেজন্য আমি গ্লাসটা এই প্লেটের সাথে দিয়েছি। আর হলো শোপিস ফল, আর একটা ফুলদানিতে সাদা এবং সবুজের ফুল দিয়েছি। খুবই ভালো লাগতেছে আসলে এইভাবে। আর মাঝখানে আমি রাইসের যে প্লেটগুলো, সেটাতে আমি কিছু শোপিস দিয়ে আর একটা সবুজ গাছ দিয়েছি। সিম্পল এভাবেও আপনি সাজাতে পারেন। আর এই রানারটা আপনি ঘরেই বানাতে পারেন একদম কম খরচে। এই যে আমি চটের যে ব্যাগগুলো, সেগুলো দিয়ে বানিয়েছি। এটার আমি সেট করেছি, প্লেটের নিচের যে ম্যাটগুলো, সেগুলোও বানিয়েছি। এখন আমি আরেকটা ধাপে এসেছি, এইভাবেও করা যায়। এটাতে আমি এই যে আমাদের সসের বয়মগুলো, আমার ছেলে দুষ্টামি করতেছে,
তো সসের বয়মগুলোতে আমি কালার করে নিয়েছি। তো কালার করাতে খুবই ভালো লাগতেছে। এটা তো আমি দেখিয়েছি কিভাবে কালার করে। আর এই টিস্যু স্ট্যান্ডটা, টিস্যু বক্সটাও অনেক অ্যান্টিক কালার ছিল, কিন্তু পরে কালো হয়ে গেছে একদম কেমন যেন। তো সেই জন্য আমি দেখতে ভালো লাগতেছে না বিধায় এই কালারটা করেছি। তো এখন সুন্দর একটা সেট হয়ে গেছে। আর মাঝখানের যে বোতলটা, সেটাতেও আমি ফাটে সুতোগুলো ঘাম দিয়ে এভাবে আটকিয়ে দেওয়াতে এটাও একটা ইয়ে হয়ে গেছে, সুন্দর শোপিস হয়েছে। আর এই বোতল, এখানে আর একটা বয়ম আছে, সেটাকেও আমি সেম প্রসেসে আর লেস দিয়ে দিয়েছি। তো এইভাবেও দেখতে অনেক ভালো লাগে। এইভাবেও আপনাদের যদি ভালো লাগে এটাও ট্রাই করতে পারেন। মানে কম খরচে এইভাবে করা যায়। অনেকের মানে আইডিয়া মন চায়, কিন্তু অনেক সময় অ্যাবিলিটির অভাবে অনেক সময় করা যায় না। তো এগুলো আমরা যেগুলো আমাদের বাসায় আছে, সেগুলোকে আমরা যদি অল্প 50 টাকা 100 টাকা খরচ করে আমরা সুন্দর কয়েকটা শোপিস বানিয়ে ফেলতে পারি এরকম যদি মানে আগ্রহ থাকে, মন থাকে এভাবে করা যায়। আর এভাবে আমরা সাজাতে পারি কোনো রানা টানা ছাড়াই, শুধু মাঝখানে আমরা যদি এভাবে সাজিয়ে রাখি, দেখতে ঢুকলেই ঘরে ডাইনিংয়ের উপরে সবারই চোখ পড়ে। তো এভাবে রাখলে এটাও ভালো লাগে। আমি বয়মের উপরে কুশি কাটার একটা ক্যাপ বানিয়ে বয়মটাকে টুপি পরিয়ে দিয়েছি, আর পম্পম একটা বল দিয়ে। আবার আরেকটা ডিজাইন, এটা আমাদের অনেকেরই আড়ং থেকে কেনা এরকম ইয়ে থাকে, স্ট্যান্ডগুলো থাকে, ক্যান্ডি স্ট্যান্ডগুলো দিয়ে এভাবেও ডাইনিং টেবিলটাকে সাজালে ভালো লাগে। এভাবে আপনি করতে পারেন। আসলে জিনিসপত্র নিয়ে একটু নাড়াচাড়া করে আমরা যে কোনো সময় মনের রুচি, নিজের রুচিবোধটাকে চেঞ্জ করতে পারি। দেখতে ভালো লাগে, ফ্যামিলির সবারও ভালো লাগে, আবার কেউ আসলে তাদেরও ভালো লাগে। আর নিজে যদি একটু মোটিফাই করে কিছু করি, আবার নিজেরও মনের তৃপ্তি লাগে আর কি। আসলে মেহমান আসবে, বলবে সুন্দর লাগবে এইটার জন্য না, নিজের ঘর সাজানো নিজের জন্যই, নিজের ফ্যামিলির জন্যই। দেখতে ভালো লাগে, নিজে তো সারাক্ষণ থাকি, নিজের ভালো লাগার জন্যই এইভাবে কয়েকদিন পর পর যদি চেঞ্জ করি ভালো লাগে। এখন আমি আরেক ধাপে সাজাচ্ছি। একটা ট্রেতে আমরা যদি এভাবে কিছু জিনিস আমাদের ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে করলে অনেক ভালো লাগে। এখানে এভাবেও সিম্পল একদম সহজ পদ্ধতি, এভাবেও অনেক ভালো লাগে দেখতে। আমি টি পট, তারপরে মিল্ক পট দিয়ে, তারপর চিনির পট, এগুলো দিয়ে আরেকটা লবণদানি টিস্যু সিম্পলভাবে এভাবে রেখেছি। এভাবে আমরা যদি সব সময় রাখি দেখতে ভালো লাগে। শোপিজের মতোই আসলে টি সেটগুলো দেখতে ভালো লাগে। আমরা শোকেসে সাজিয়ে না রাখি, এভাবে যদি টেবিলে দিই অনেক ভালো লাগবে। আরেকটা আইডিয়া আমি দিব, আমাদের যদি রানার না থাকে বা কোনো টেবিল ম্যাট না থাকে, আমরা যদি হঠাৎ মেহমান আসবে বা টেবিলটাকে একটু সাজাতে হবে, কিছু নেই, তখন যদি আমরা আমাদের বাসায় তো আমাদের নিজের তো অনেক সুন্দর সুন্দর ওড়না থাকেই, তো আমরা যদি ওড়নাগুলোকে একটু ভাঁজ করে সুন্দর করে টেবিলের মাঝখানে দিই, এটাও অনেক সুন্দর একটা আইডিয়া হয়, দেখতে ভালো লাগে। আর কম খরচে যদি এইভাবে কিছু জিনিস আমরা বানিয়ে রাখি, তখন এই সুন্দর বিনা পয়সার মানে এক ধরনের এই জিনিসগুলো যদি সাজায়, আমি একটা বাটিতে, যে কোনো বাটি আমি দিয়েছি, একটা সিলভার কালারের বাটি, আপনাদের যে কোনো বাটি থাকলে বাসায় যে কোনো বাটি তো আছেই, সেই বাটিতে আপনি কিছু কিছু ফ্রেশ গেন্দা ফুল বা ফ্রেশ যে
রোজ, সেগুলোর পাপড়িগুলো আপনি দিয়ে মাঝখানে একটা ফুল দিয়ে সাজাতে পারেন, খুবই ভালো লাগে। আর গ্লাসে কিছু চামচ, গ্লাসে কিছু টিস্যু, আর আমাদের যে গ্লাসগুলো থাকে ব্যবহারী, এগুলোকে আমরা যদি এইভাবে একটা ছোট্ট ট্রেতে অর্গানাইজ করে দিই, এভাবে অনেক ভালো লাগে দেখতে, মনে হয় যে অনেক শোপিস, অনেক কিছু। আসলে তো নিজেদের বাসায় থাকা জিনিস দিয়ে সাজানো। এভাবে আপনি আপনার আইডিয়াটা এইভাবে আইডিয়া করে যদি করেন, ভালো লাগে। তো এইভাবে আমি দিয়েছি একটা ওড়না আমার, সেটাকে আমি এইভাবে দিয়েছি যে দেখতে ভালো লাগবে এরকম। অনেক সময় রুচি চেঞ্জ করার জন্য এইভাবে করা যায়, অনেক সময় এক এক জিনিস দেখতে দেখতে বোর হয়ে যায়, তখন একটু রুচিটাকে চেঞ্জ করার জন্য এইভাবেও করা যায়, অসুবিধা হয় না। তারপর এখন আমি আবার যে আমাদের ম্যাটগুলো থাকে ওগুলোকে আমি মাঝখানে একটা ছোটোগুলো দিয়ে তার ভিতরে একটা জুড়ি, যে কোনো আমাদের প্লাস্টিকের ইয়েগুলো জারগুলো থাকে সবার ঘরে, সেগুলোর ভিতরে আমি হয়তো ওষুধের যে বয়মগুলো থাকে সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, তারপরে আচার, পানির বোতল বা গ্লাসে যে কোনো গ্লাসে আপনি টিস্যু দিয়ে এভাবে সাজাতে পারেন, চামচ দিয়ে গ্লাসে। আর যদি একটা ফুলের টব দিয়ে আপনি এভাবে করেন, অনেক ভালো লাগবে। আর এই যে ছোট আমি আগে যেভাবে ছোট একটা ট্রেতে সাজিয়েছি পানির গ্লাস দিয়ে আর টিস্যু দিয়ে, সেটাকেও আবার এখানে অ্যাড করতে পারেন। এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো যদি আমরা একটু খেয়াল করি ভালো লাগে। শোপিসের আর দরকার হয় না, মানে একদম যে টাকা দিয়ে শোপিস কিনবো তারপরে টেবিল সাজাবো তারপরে সুন্দর লাগবে এরকম বিষয় না। আমাদের যাই আছে বাসায় তো অনেক কিছু আছে, এগুলো দিয়ে আমরা যদি একটু খেলি, একটু নাড়াচাড়া করি, তখনই অনেক সুন্দর হয়ে যায় জিনিসটা। এখন আমি আবার আরও সিম্পল এনেছি। আমি যে কোনো সসের বোতল আমাদের বাসায় থাকে, আমি সেটাকে ধুয়ে শুধু একটা ফুল দিয়েছি, তারপরে একটা গ্লাস, একটা লবণদানি, আর গ্লাসে কিছু পানি দিয়ে চামচ দিয়েছি। এভাবেও যদি আমরা সবসময় রাখি, দেখতেও ভালো লাগে, আবার প্রয়োজনীয় জিনিসগুলো চোখের সামনে হাতের কাছে থাকে, খুঁজতে হয় না। তো সবাইকে এখানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলকে যারা এতদিন সাবস্ক্রাইব করেছেন এবং দেখেছেন, অসংখ্য ধন্যবাদ।